আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে এমন সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন করতে পারেন। এই ফ্লাওয়ারটি আপনি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনি একা একা ঘরে বসে এই সুন্দর একটি ডিজাইনের ফ্লাওয়ার করতে পারবেন। আমরা প্রথমত ওপেন করে নিচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটরের সফটওয়্যারটি। খুব সহজভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে এত সুন্দরভাবে একটি ফ্লাওয়ার ডিজাইন করতে পারেন। আপনাদের কোনো ডিজাইনিং এর এরকম ফ্লাওয়ার ডিজাইন করা লাগতে পারে, সেজন্য আপনাদেরকে আমি আজকে সুন্দরভাবে টিউটোরিয়ালটি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। আমি এখান থেকে একটা নতুন পেজ নিব। আমার পেজের সাইজটি ইউটিউবের থাম্বনেইলের সাইজে রাখলাম 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল। ক্রিয়েট। এখান থেকে আমাদের ফ্লাওয়ার ডিজাইন করার জন্য আমরা যে ডিজাইনটি দেখলাম এতক্ষণ, এই ডিজাইনটি এখানে নিয়ে আসতেছি। এই ফ্লাওয়ারের ডিজাইনটি এটাকে আমরা এখানে পাশে রেখে দিব। পাশে রেখে এটার মধ্যে আমরা একটা ডিজাইন করব নতুন করে ডিজাইন করার জন্য আমরা যাব ইলিপস টুলে গিয়ে আমরা এই মাউসের ক্লিক করে এইভাবে লম্বা একটা টান দিব। টান দিয়ে আমরা এখান থেকে যাব পেন টুলের থেকে যাব অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসলাম। অ্যাঙ্কার পয়েন্ট টুলে আসার পরে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম। এখানে যখনই ক্লিক করব তখনই একটা পয়েন্ট হয়ে যাবে। এখানে আমাদের ফিল কালারও নাই, স্টোক কালারও নাই, দেখতে পাচ্ছেন সব কালারে জিরো। সরি, ফিল কালার হোয়াইট দেখাচ্ছে, আমি এখানে হোয়াইট টিপছি না, আমি এখানে নিব ইউলু কালার। এই কালারটিকে সিলেক্ট করলাম। আর স্টোক কালারটিকে নিব আমরা ব্ল্যাক নিয়ে নিলাম। এই দেখুন আমার একটা পাপড়ির শেপ হয়ে গেল। চাইলে আমি এটাকে একটু মোটা করে নিতে পারি। পাপড়ির শেপ হয়ে গেল। এই পেজটা আমি কেটে দিচ্ছি। পাপড়ির শেপ হয়ে গেল। এখন এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করে এইটা নিচে করে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে অল্টার বাটন চেপে মাউসটাকে দিয়ে এটাকে এভাবে একটু রাউন্ড করব। নেওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস ডি সিলেক্ট করব। কন্ট্রোল প্লাস ডি সিলেক্ট করার পরে আমাদের একটি ফ্লাওয়ার হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে একটি ফ্লাওয়ার শেপ চলে আসলো। এই ফ্লাওয়ার শেপটি অনেক সুন্দর করে একটি ফ্লাওয়ার শেপ হলো। এটাকে আমরা শিফট চেপে ধরে রেখে এটাকে আমরা ছোট করে নিব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। অথবা এখান থেকে অবজেক্টে আসলে এই যে আনগ্রুপ দেখতেছেন, আনগ্রুপের এখান থেকে আপনি গ্রুপ করে নেবেন। আবার এখানেও ক্লিক করে আনগ্রুপ করে আবার সিলেক্ট করে এখানেও গ্রুপ করে নিতে পারবেন। এখন আমি এটা গ্রুপ করার কারণে আমি যে কোনো স্থানে ধরে এটাকে মুভ করলে এটা মুভিং হবে। তো অতএব আমি এটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এটাকে অল্টা বাটন প্রেস করে মাউস দিয়ে টান দিয়ে আবার নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এটাকে একটা গ্রিন কালার দিব। ফিল কালারটাকে এখান থেকে সিলেক্ট করে গ্রিন কালার দিব, লাইট গ্রিন। এই কালারটি দিয়ে দিলাম। আমার দুইটি ফুলের পাপড়ি হয়ে গেল। দুটি ফুল হয়ে গেল সম্পূর্ণরূপে। দেখুন আপনারা হুবহু দুটি ফুল দেখা যাচ্ছে। এখন আমরা এই ছোট ফুলটাকে ড্রয়িং করব। ছোট ফুলটাকে ড্রয়িং করতে হলে কি করতে হবে, আবার আমরা ইলিপস টুলে যাব। ইলিপস টুল দিয়ে এটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে একটা পয়েন্ট নিব। এই পয়েন্টটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে নিচে এই রোটেট টুলে এসে এখানে নিচে ক্লিক করব। সিলেক্ট করার পরে এখানে মাউস
এই অল্টার শেপে মাউস দিয়ে একটু ঘুরে নিব আমরা, যতটুকু পরে আমরা কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে ফুলের শেপটা নিয়ে নিব। এখন এটাকেও আমরা গ্রিন কালার করতে চাচ্ছি, সেই গ্রিন কালার করতে হলে আমাকে প্রথমত এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যদি কালারটা নিয়ে নেই, এই কালারটা চলে আসলো। এখন ভিতরে যে এখানে সাদা অংশ দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে ইউলো কালার, দেখতে পাচ্ছেন এই যে ফ্লাওয়ারের মাঝে ইউলো কালার আর এখানে সাদা। আমরা এই সাদা ফিলটাকে এখন ঢেকে দিব ইউলো কালার করে। সেটা করার জন্য আমরা আবার ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে শিফট চেপে ধরে এটাকে ঢাকতে যতটুকু বড় করতে হয় ততটুকু বড় করে নিব শেপটাকে। নেওয়ার পর আমরা এখানে ইউলো কালার শেপ কালার দিব, এই ইউলো কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটার উপর মাউস ক্লিক করে অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, আমার এটা ব্যাকে চলে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ফুলের শেপ হলো। এটাকেও আমরা ছোট করে নিয়ে গ্রুপ করে ফেলবো, তাহলে পাপড়িগুলো নষ্ট হবে না। আমার এই তিনটা ফুলেই চলে আসলো, তিনটা ফুল চলে আসলো। তাহলে এখন এটা থাকবে নিচে এখানে, এটা থাকবে উপরে, এটা থাকবে উপরে। দুইটাকে আমি অ্যালাইনমেন্ট উপরে লেভেল সেম করে দিলাম আর এটাকে এই দুইটা মাঝে দিয়ে দিলাম। এখন আমরা যে লতাগুলো টানলাম, এই যে গাছগুলি টানলাম, যে ফ্লাওয়ার থেকে একটা গাছ আসছে, গাছগুলো আমরা কিভাবে নিব সেটা নেওয়ার জন্য আমরা এখানে প্রথমত গ্রিন কালার সিলেক্ট করব। গ্রিন কালার যেহেতু আমি এটা গ্রিন কালার নিয়েছি, ডার্ক গ্রিন, সেক্ষেত্রে ডার্ক গ্রিন কালার নিব। নিয়ে গ্রিন কালার নিয়ে আমরা এখানে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, ব্রাশ টুলটাকে সিলেক্ট করে এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। আমার কালারটি সিলেক্ট হয়নি, যাই হোক আমি কালারটিকে আবার সিলেক্ট করে দিচ্ছি। এই যে গ্রিন কালারে এসে এই গ্রিনটা নিব আর এটার ফিল কালারটা একটা সলিড ফিল কালার থাকবে না, এটা নিব। এখন একই নিয়মে একইভাবে আমি এখান থেকে সোজা করে এখানে একটি শেপ নিয়ে আসলাম এবং এখানে একটি শেপ নিয়ে আসলাম। এখন আনার ফলে কি হলো, আমি যে শেপগুলো দিলাম, এই যে গাছগুলো দিলাম, গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফুলের উপরে দেখা যাচ্ছে। তো এটা তো খারাপ দেখা যাচ্ছে, এভাবে তো সুন্দর হয় না। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ব্যাকে দিয়ে দিব। এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে। সেম এটাকেও তাই করব। এখন আমার শেপগুলো গাছগুলো সবগুলো ফ্লাওয়ারের নিচে গেছে। সচরাচর ফ্লাওয়ারের ব্যাক সাইডেই গাছ থাকে, সামনের অংশে ফুল থাকে, সেই জন্য এটা এভাবে করা হলো। এখন আমি এই যে মাটির শেপটা দিব আর এখানে কিছু ঘাস আছে, ঘাস দিব। মাটির শেপটা দিতে হলে আমাকে প্রথমত রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম আমি রেক্টেঙ্গেল টুল। সিলেক্ট করার পরে এটা একটা কালার দিব, এই কালারটি আমি দিচ্ছি। এই কালারটি দেওয়ার পরে আমাকে এখানে একটা শেপ নিতে হবে। শেপটা নিতে হলে আমাকে কি করতে হবে, আগে এখান থেকে একটি এই যে একটি শেপ নিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবে নিতে পারেন, অথবা আমি এভাবে নিচ্ছি, এভাবে নিতে পারেন। এরকম একটি শেপ নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আমি এটাকে স্ট্রোক কালারটা দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমি এখানে স্ট্রোকটা বাড়িয়ে নিব। স্ট্রোকটা বাড়িয়ে নিয়ে আমি এখানে একটি সিলভার কালারের মতো একটা কালার দেব স্ট্রোকে। এটাকে কপি করব, কপি করে আবার এটার উপর ছোট করে বসিয়ে দিব ভিতরে
একটু মোটা দেখা যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা ঠিক আমার মতন একইভাবে করে ফেলবেন। খুব সহজে একটি ফুল গাছ হয়ে গেল। এখন আমরা এখানে আবার একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ধরে এখানে একটি পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে এই যে দেখুন, এখান থেকে আমরা এটার স্ট্রোকটা অফ করে দিব। স্ট্রোকটা অফ করে দিয়ে আমরা এখান থেকে গ্রিন কালার নিব, ডার্ক গ্রিন কালারটা নিব। এই যে দেখুন গ্রিন কালারটা হয়ে গেল। এটাকে আমি একটু বড় করে দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটার মাঝে আবার আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে এটা সেন্ড টু ব্যাগে দিয়ে দিব। দেখুন ব্যাগে চলে গেল, আমাদের একটু গাছ হয়ে গেল। আমরা চাইলে এটার কালারটা একটু ইয়ে করে দিতে পারি, লাইট করে দিতে পারি। কালারটা লাইট করে দিলাম। ঠিক সেম একটি ঘাস কপি করে এই পাশে নিয়ে আসলাম, একটু ডাউন করে দিলাম নিচের দিকে, দিয়ে অ্যারেঞ্জে গিয়ে এটাকে সেন্ড টু ব্যাগে দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল কত সুন্দর একটি ফুল, গাছ সহ ফুল। আপনারা চাইলে এভাবে একটি ডিজাইন করতে পারবেন আমার মতো দেখে দেখে। একবার যদি আপনারা না পারেন 2-3 বার এই ভিডিওটি দেখবেন, দেখে দেখে আপনারা ভিডিওটি দেখে আপনারা একাই ঘরে বসে কোনো টিউটোরিয়ালের কাছে না গিয়ে আপনারা একাই এরকম একটি ফুলের শেপ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন।